বন্ধুরা, আমরা আগের ভিডিওতে রসুলের দেশে এই ভ্রমণ কাহিনীটির বেশ কিছু শব্দের অর্থ জেনেছি। এই ভিডিওতে আমরা আরও কিছু শব্দের অর্থ জেনে নেব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শতাব্দী শব্দটি, যার অর্থ শতবর্ষকাল। তারপর আমরা দেখতে পাচ্ছি সংস্কারক শব্দটি, যার অর্থ হচ্ছে যে সংস্কার করে কিংবা উৎকর্ষ সাধক। যে সংস্কার করে এটিকে এক কথায় বলা যায় সংস্কারক। তারপরে আমরা দেখতে পাচ্ছি সনাতন শব্দটি, যার অর্থ আদিকাল হতে প্রচলিত বা যা পূর্বে ছিল তাকে কিন্তু এক কথায় বলা যায় সনাতন। এরপর আমরা দেখছি আবির্ভাব শব্দটি, যার অর্থ উপস্থিত হওয়া। তারপর আমরা দেখছি বিচক্ষণ শব্দটি, যার অর্থ বুদ্ধিমান। এরপর আমরা দেখছি রণভেরী শব্দটি, যার অর্থ যুদ্ধের বাজনা। তারপর আমরা দেখছি কাফেলা শব্দটি, যার অর্থ যাত্রীদল। এরপর আমরা কিন্তু এখানেই দেখতে পাচ্ছি আরেকটি শব্দের অর্থ, শব্দটি হচ্ছে অধিপতি এবং অর্থ হচ্ছে রাজা কিংবা প্রভু। তারপর আমরা দেখতে পাচ্ছি সবশেষে মক্কা শব্দটি, সেটি মক্কা হচ্ছে সৌদি আরবের একটি শহর। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এখানেই কাবা শরীফ অবস্থিত। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই ভিডিও এবং তার আগের ভিডিওতে বেশ কিছু শব্দের অর্থ জেনে নিয়েছি। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা রসুলের দেশে ভ্রমণ কাহিনীটি নিয়ে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।